নমস্কার, আমি ক্যালকাটা গ্যালারিজ ক্লাবের সাধারণ সম্পাদক। আজকে আমাদের খুব আনন্দের দিন। আমাদের দীর্ঘ প্রচেষ্টার পর আমাদের এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে, মানে 5 তলায় আমাদের ক্লাব ঘর ছিল। আকারে অনেকটা ছোটো ছিল, এখানে পড়াশুনো করতেও খুব অসুবিধা হতো। আমাদের প্রচুর বই আছে, লাইব্রেরি আছে, সেটাও একটু সমস্যা হতো। আমরা এই ঘরটা পাওয়াতে আমাদের লাইব্রেরিটাও সচল থাকবে। তাছাড়া এই ঘরটার মধ্যে ছোটোখাটো প্রেস কনফারেন্সও করা যাবে। আপনাদের মাধ্যমে আমি জানাই যে আপনারা ক্লাবে এসে যোগাযোগ করলে এই ঘরটা একটা প্রেস কনফারেন্সও করতে পারবেন। অবশ্যই একটা মূল্য ধার্য থাকবে। তো আমাদের ক্লাবের এই জার্নিটা অত সোজা ছিল না। এই ঘরটাকে পাওয়া, এটা কারণ হচ্ছে মুর্শিদাবাদ স্টেট, মানে এটা হচ্ছে ল ডিপার্টমেন্টের, পশ্চিমবঙ্গের ল ডিপার্টমেন্টের আন্ডারে এইটা বিল্ডিংটা। তো যাই হোক, আমাদের খাদ্যমন্ত্রী রথিন্দা সহযোগিতায়, তারপর মলয়দাদের আন্ডারেই, মলয় ঘটকের আন্ডারে এই বিল্ডিং, তাকে ধরে দীর্ঘদিন কথাবার্তা বলার পর উনি এই ঘরটা আমাদের অ্যালটমেন্ট করে। এবং তার সাথে সাথে কর্পোরেশনের মানুষ যারা, যেমন দেবাশিস দা আজকে এসেছিলেন, দেবাশিস কুমার, মেয়র ইন কাউন্সিল ও বিধায়ক, তিনি সবসময় ক্লাবের পাশে দাঁড়ান। যখন যেভাবে চেয়েছি উনি পাশে দাঁড়িয়ে ক্লাবকে সহযোগিতা করেছেন। আমাদের মেম্বাররাও আমার মনে হয় খুব খুশি হয়েছেন। সবথেকে বড় কথা, আমাদের সিনিয়র মেম্বার তারা এসেছিলেন, তারা খুব আনন্দ পেয়েছেন, আপ্লুত। এরকম একটা ক্লাব ঘর আজকে উদ্বোধন হওয়া চলছে। আজকের দিনে যারা সাংবাদিক যারা হচ্ছেন বা হতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? কিছু বলার নেই। তারা আজকে সাংবাদিকতার মধ্যে আরও এখন ইলেকট্রনিক্স মিডিয়া এসে গেছে। যারা রিপোর্টিং করতে যায় তাদের দেখতে পায় মানুষ, তাদের আরও পড়াশুনো করা উচিত, সুন্দর করে রিপ্রেজেন্ট করা উচিত। ঠিক আছে, আমাদের প্রফেশনে এখন ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশন আরও সুন্দর করে আসবে, এই আশা। আর তো মাত্র 2 বছর পরেই আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ আসবে, সেই নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কী আছে? আমাদের এই আগস্ট মাস করলেই 49 বছরে আমরা পা দিয়ে দেবো। তো এই 1.5-2 বছর ধরে আমাদের নানান অনুষ্ঠান শুরু হবে। কখনো র্যালি থাকবে, কখনো স্পোর্টসের কিছু থাকবে, কখনো কুইজ থাকবে। আমরা চেষ্টা করব সারা বছর ধরে সেমিনার করব, এই জাতীয় প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম আমাদের রয়েছে।